আজকে বাংলাদেশ ও ভারতের ফুটবল খেলা, আবার একই সাথে ক্যাম্পাসে রিসেন্টলি সম্পন্ন হওয়া ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আমার ডিপার্টমেন্টের খানাপিনার আয়োজন, মানে পিকনিক টাইপের আর কি। ক্যাম্পাসে সারা বছরই ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলা লেগেই থাকে, হোক সেটা টুর্নামেন্ট, ফ্র্যাঞ্চাইজি, ব্যাচ ভিত্তিক কিংবা ডিপার্টমেন্ট ওয়াইজ। এই তো বেশ কিছুদিন আগেই ডিপার্টমেন্ট ওয়াইজ ফুটবল খেলা ছিল। খেলার রেজাল্ট যাই হোক না কেন, অংশগ্রহণটাই হচ্ছে মেন। এই ধারণা অন্য সকল টিমকে বোঝাতেই আমার ডিপার্টমেন্ট অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং সবার আগে টুর্নামেন্ট থেকে আউট। যাই হোক, আমাদের টার্গেট সবসময় নেক্সট টুর্নামেন্ট শেষে অনেক প্লেয়ারের ইনজুরি, মন মানসিকতা আর কিছু প্লেয়ার বাড়িতে চলে যাওয়ার কারণে দীর্ঘ 20 থেকে 25 দিন পর ডিপার্টমেন্টের পক্ষ থেকে ছোটখাটো পিকনিক আয়োজন করা হয়। আজকে আবার বাংলাদেশ ও ভারতের হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ, কোনোভাবেই মিস দেওয়া যাবে না। তাই রান্নার দায়িত্ব সহ সকল কিছু জুনিয়রদের বুঝিয়ে দিয়ে বসলাম খেলা দেখার জন্য। কিছুক্ষণ পরেই শুনি রান্না শেষ। রান্না করে ঢুকতেই যে সুঘ্রাণ পাচ্ছিলাম বলার মতো না। খাবারের আইটেমগুলো ছিল পোলাও, সোনালী মুরগির রোস্ট, সালাদ ও কোক। হলে ডাইনিং এ এসে বসে খাবার ডিস্ট্রিবিউশন করা শুরু করলাম। একজন পোলাও, একজন রোস্ট, একজন সালাদ, এইভাবেই দায়িত্ব ভাগ করে নিছি। সিনিয়র, ব্যাচমেট, জুনিয়র সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করার সাথে সাথে বাংলাদেশের খেলাও দেখতেছিলাম। সচরাচর বাংলাদেশের খেলা হলে ডাইনিং এ অনেক পোলাপাইন একসাথে বসে খেলা দেখে, কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়ার জন্য কেউই আসে নাই, ডাইনিং সম্পূর্ণ ফাঁকা। যাই হোক, খাবার খেয়ে পেট ভরলেও মন ভরে নাই। মন ভরছে খেলা দেখে, হামজাকে দেখে। হামজা বাংলাদেশের জন্য একটা আছে, বাঙালিরা এখন গর্ব করে বলতে পারবে আমাদেরও একটা হামজা আছে। প্রাউড অফ ইউ ম্যান।